আসলে এই রাস্তা নিয়ে আমাদের সাধারণ পাবলিকের উপর অনেক ক্ষোভ আছে। বিগত বছরও কাজ হয়েছে, কিন্তু এক বছরের ভিতরে রাস্তার কাজ নষ্ট হয়ে গিয়েছে। এই বছরও কাম চলছে অত্যন্ত নিম্নমানের কাজ। আজকে যে সাইডের যেগুলা প্রায় 6,000 জায়গা গর্ত করে এগুলো সেন্টি হইতো, মেটালিং হইতো, কিন্তু গাইডলাইন মতো পরিষ্কার কাম বর্তমানে চলে না। তাই পাবলিক হাজার পাবলিক আজকে প্রতিবাদ করছেন। আজকে এই ব্লকগুলো বসানো হয়েছে, বর্তমানে সাইডের কামও কমপ্লিট হয়েছে না, কিন্তু হঠাৎ দেখা যায় ব্লকগুলো তুলিয়ে একটা জায়গাতে হইল। সেনের কোনো মালিক পাওয়া যান না। আসলে সন্দেহ হয়েছে পাবলিকের যে ব্লকগুলো চুরি হয়, তার কারণে আজকে পাবলিকে গাড়ি একটাইছেন। পাবলিকে দাবি করছেন যে ব্লকগুলো খেয়ে একটা মানুষ বাড়াইতে লাগবে। যদি পিডব্লিউডি অফিসে না ইঞ্জিনিয়ারকে দাও আইয়ে পাবলিকে হোক যে আমরা পিডব্লিউডি অপশন দিয়েছে ব্লকগুলো নিত, বালা রাস্তায় নষ্ট করা হয়, কিন্তু যেগুলো রাস্তা ঠিকমতো কাজ হইতে এগুলো ঠিকমতো কামও না। আজকে পাইপলাইনের উপরে তারা কাজ করে যায় গিয়া পাইপলাইন নষ্ট হয়। আজকে 7 মাস থেকে এই এলাকার পিএইচির পানি পাইতে না। আজকে মেগা পিএইচি বন্ধ। এর লাগিয়া পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আসার লাগবে, পাবলিকের ডিমান্ড দিতরা পিএইচি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আসা লাগবে, কারণ দুইটা বিভাগে মিলিয়ে যাতে মানুষের পানি খাইতে পারে। আর এই ব্লকগুলা কীভাবে সরকারি যদি পিডব্লিউডি নেয়, পিডব্লিউডি আউক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আউক, এসডিও আউক, তারা এই পাবলিকের লগে আলোচনা করক এবং তারা যেগুলো রেকর্ড আছে এগুলো দেখাক যে ব্লকগুলা পিডব্লিউডি অফিসে যায়। পিডব্লিউডি অফিসে না গেলে এখন ব্যক্তিগত এখন বাড়ি যায় গিয়া এটা পাবলিকে হয়তো এটা চুরি হয়। তার কারণে তারা ব্লক চুরি হওয়ার বলি আজকে পাবলিকের গাড়ি একটাইছে। পাবলিকের একটা কথা হলো ডিপার্টমেন্টের মানুষ আউক, ডিপার্টমেন্টের মানুষ না হওয়া পর্যন্ত যেন এই জায়গাটি কোনো ব্লক নিতে দেওয়া হইতে হয়, পাবলিকের এই কথা। তাই এই প্রতিবাদ আমরা পাইছি, আমরা পূর্ণ সমর্থন আছে, পাবলিকের পক্ষে আমরা থাকতে লাগবো। আর গতকালকে রাত্রে বিভিন্ন বাড়িতে দিয়ে পুলিশে হানা দেওয়া হয়েছে। আরে পাবলিকের রাস্তা, পাবলিকের সার বালা করে রাস্তা হইতো, গভর্নমেন্টে 10 কোটি টাকা দিছে, পুলিশ দিয়ে রাস্তা করাইয়া কিন্তু রাস্তা জুড়ে বানানি লাগবো নি, পাবলিকের সার তো রাস্তা হইতো। ইঞ্জিনিয়ারের যদি কোনো ভুল থাকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হোক, এসডিও হোক, কন্ট্রাক্টর হোক, পাবলিকের লগে আলোচনা করুক। আলোচনা না করিয়ে পুলিশ পাঠাই দিলে বাড়িয়ে বাড়িয়ে এই ধরনের দম দিয়া পুলিশ দিয়া কাম হইতো না। আলোচনার মাধ্যমে করা লাগবো, স্টিমের মতো কাম করা লাগবো। ব্লক যদি পিডব্লিউডি নিতে হয় পিডব্লিউডি নিত, কিন্তু কোনো পাবলিকে চুরি করিয়া ভোট তোর বাড়িতে নেবার দরকার নাই। তার কারণে এটার লাগে আজকে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। আমি এই সাইড ইঞ্জিনিয়ারের লগে কথা কইছি, সাইড ইঞ্জিনিয়ার আমার কথা দিয়েছে কিছু সময়ের ভিতরে এখানে, আর যতক্ষণ পর্যন্ত নাই একটা ব্লক নিয়ে চলে যাবো। এই রাস্তার কাম কমপ্লিট হয়েছে মোটামুটি, এমন দিন হয়েছে না। কেউ কন্ট্রাক্টারও কাজ করছে, খুব নিম্নমানের কাজ হয়েছে। বর্তমানে যে কাজগুলো ওর পাবলিকে দেখছো, আমরাও অনেক অভিযোগ করছি। পুরানো যেটুকু রাস্তার কাজ হয়েছে তখন অভিযোগ করছি, কোনো কিছু মানে সমাধান পাইছি না। নিশ্চয়ই মোটামুটি ডিপার্টমেন্টের একটা মিলযুগি আছে। এখন বর্তমানে সকালে দেখতে পাইলাম যে ওখান থেকে জেসিবি গাড়ি জানিয়ে না খেবা খারা লইয়া যাইতে, তখন আমরাও পাবলিক সব খান হইয়া যে আমরা প্রতিবাদটা করলাম যে এই মালটা খেয়ে নেয়। তখন জানতে পারলাম যে কন্ট্রাক্টারে গাড়িগুলো ফাটাইছে, ও কন্ট্রাক্টারে তার বাড়ির মালটা উঠাই নিয়ে যায়। কন্ট্রাক্টারের নামটা শবনম এন্টারপ্রাইজ, আর ডাকনাম হইল মানে তার নাজিরের স্ত্রীর নামে কন্ট্যাক্ট, আর হেতো তত্ত্বাবধানে নাজির। খুব নিম্নমানের কাজটা হয়েছে। আগের বছরের কাজটা হয়েছে খুব নিম্ন, আর আমরা উঠিও সকালে ওই রাস্তাটা যাতায়াতের একমাত্র রাস্তা আমরা ওটা। গতিকে আমি ডিপার্টমেন্টের কাছে আমার দাবি রাস্তাটার কাজ বালামতে হইতো, এবং এই ব্লকগুলো যদি ডিপার্টমেন্টে এই কোনো জিও দিয়া থাকে, কাগজ দিয়া থাকে, কাগজটা দেখাই যাতে আমরা নিতে, আমরা কোনো আপত্তি নাই, নিতে পারবো। আর রাস্তার কাজটা বালামতে হইতে লাগবো, না হইলে আমরা আরও আন্দোলন বৃহত্তর করব। আর এই রাস্তার কাজের কারণে পিএইচির পানি 7-8 মাস থেকে বন্ধ, এমনি পানির সমস্যা। গাঁও জল জীবন মিশনের কোটি কোটি টাকা সরকারে খরচ করে কোনো জনসাধারণ খামোয়ান না। আমরা এই পিএইচির স্কিম আছে, কিন্তু পানি খাইয়ান না। আমরা বহুত দিন থেকে অনেক অভিযোগ করছি, অভিযোগ কোনো ডিপার্টমেন্টের যায় আসে না, কিছু কোনো কর্ণপাতও হয় না। রাস্তাটা মানে কোন জায়গাতে কোন দিয়ে গেছে রাস্তা, যেটা আপনারা অভিযোগ কথা? আবদুল্লাপুর থেকে লইয়া আমতলা পর্যন্ত। এর মোটামুটি 1 বছরের কামটা কমপ্লিট হয়েছে। ও জিসি ব্লকের কাম ও কন্ট্রাক্টার করছে, কত নিম্নমানের কাজ, আর কোয়ার মতো বাসা নাই। যার কারণে বারবার অনুরোধ করি আর যে ডিপার্টমেন্টরে এবং এই বিভাগীয় মন্ত্রীরে, আমার ডিস্ট্রিক্টের জেলাধিপতিরে অনুরোধ করি আমরা কাজটা সুন্দর হইতো। সরকারে 10 কোটি টাকা বরাদ্দ করছে উন্নত মানের কাজর লাগিয়া, এবং সরকারে কইছে বারবার যে কোনো ধরনের করাপশন বরদাস্ত করা যাইবে না। তার কারণে আমি আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোরালো অনুরোধ যে এই কন্ট্রাক্টারের এত নিম্নমানের কাজ করে, এবং কাজ করার পরে তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠার পরেও তারা কাজ দেওয়া অধিকার লাগে এটা জানিয়েন না। কিন্তু আমরা ন্যায্য ওটাও চাই আর যে কাজটা সুন্দর সুষ্ঠু হইতো। আর এই ব্লকটা যদি কেউ নিতে চায় আমরা কোনো আপত্তি নাই, কিন্তু ডিপার্টমেন্টালি কোনো কাগজ যদি থাকে, ব্লকটা খেয়ে নেয়, ব্লক নেয়ার কন্ট্রাক্টারে এই গাড়িগুলো যেগুলো দেখুন না, কন্ট্রাক্টারের গাড়ি, কন্ট্রাক্টারে মানুষ পাঠাইছে ব্লক নেয়ার। শুনছি কালকেও নিচে কইয়ার দিন করতে গিয়া, তো আমার মাদের লোকাল মানুষের কোনো প্রতিবাদ করছে না, যার কারণে আমরা মাথাত গেছি না। কিন্তু আমরা তো রাস্তা সরকারের সম্পত্তি আমরা দেখতে লাগবো, আমরার পয়সার কাম সরকারে কইয়া দিছে যে
ওইলে আমরা প্রতিবাদ জানাইতাম, কিন্তু ডিপার্টমেন্টও কমপ্লেন করার পরে কোনো ধরনের অ্যাকশন পাইছি না। এবং শোনা গেছে যে আমি দেখছি না পুলিশ ব্যবহার করা হয়, আমরা এখানে রাইট মুভমেন্টে কোনো পুলিশ আইসুন না। আমারও একটা জোরালো দাবি যে ইঞ্জিনিয়ার আউক পিএইচির পিডাব্লিউর ইঞ্জিনিয়ার আউক আইয়া দুদিন বই কাগজ দেখাইতে আমরা নিতে দিব, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা মন্টু মজুমদারের মতামত নেওয়ার চেষ্টা করব, কিতা হইবা? আমি একটা জিনিস জানতে চাই যে বিগত এই কন্ট্রাক্টারের রাস্তাটা করছে, এত নিম্নমানের কাজ করা হয়েছে, বারবার আমরা এই কন্ট্রাক্টারের বিরুদ্ধে অভিযোগ করছি, জেলাধিপতির কাছে হোক ডিপার্টমেন্টের কাছে হোক আমরা অভিযোগ করছি। এরপরেও সত্ত্বেও কীরকম এই কন্ট্রাক্টারে এই রাস্তার কাজ আবার পুনরায় পায়, খার মদতে পাইল, খার ইশারায় পাইল, এটা আমরা জানতে চাই। এই কন্ট্রাক্টার তার কাজটা যে কোনো জায়গায় করছে, এত নিম্নমানের কাজ করে, যে কোনো জায়গায় কাজ করার আসার পরে সেখানে মানুষকে আমরা ডাকইন, এই কন্ট্রাক্টারের বিরুদ্ধে আমরা বারবার অভিযোগ করা লাগে, ধর্ণা দেওয়া লাগে, মিছিল দেওয়া লাগে, আমরা করি। কিন্তু গতকালকে দেখা গেল যে এই ব্লকটা খার ইশারায় তার বাড়িতে নিয়ে রাখা হয়, তারা মানুষটি তারা গাড়ি দিয়া জানি না, তখন আজকে এখানে জনগণে গাড়িগুলো আটকাইছেন, আমরা ডাকাইছেন, আমরা আইছি। আমরা বাদে আমরা এখন ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করছি যে আমরা কাগজ দেখানি হোক, বা এই কন্ট্রাক্টারে যদি কাগজ দেখাইতে পারে যে আমার ব্লকটা আমার বাড়িতে নিয়ে রাখা হইতো, আমরা সব এখান থেকে সরে যাইমু গিয়া তার কাগজ মানে ব্লক নিয়ে যাইব গিয়া। কিন্তু আমার একটা অনুরোধ হইল, এই কন্ট্রাক্টার কেন নিম্নমান কাজ করার পরেও কেন মানে কন্ট্রাক্টটা পায়, আর যেগুলা সাইডের যেগুলা কাজ করা হয়েছে গাঁথা করা হয় আপনার 20 ফুট আর মেটেরিয়াল ডালা হয় 1 ফুট। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব, আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।